আজ বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসেছিলো আর নিয়ে এসেছিলো বাটা মাছ আর কাতলা মাছ। তো আজকে পাবদা মাছটাই রান্না করব আর বাটা মাছ আর কাতলা মাছটা ফ্রিজে রেখে দেবো, সারা সপ্তাহ হয়ে যাবে। তো চলো আজকে পাবদা মাছটা আলু আর বেগুন দিয়ে ঝোল করব। তো আমি কিভাবে ঝোল করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ফার্স্টেই মিক্সির বাটিতে আদা, কাঁচা লঙ্কা, জিরে আর টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে টমেটো আর পেঁয়াজ কেটে নেব। আর কড়াইয়ে তেল গরম করে মাছগুলোকে একে একে করে ভালো করে ভেজে নেব। আর মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে দিয়ে দেব বড়ি। আর বড়িটা কিন্তু ভালো করে ভেজে নেব। আর বড়িটা দিলে কিন্তু ঝোলের টেস্টটা আরও ভালো হবে। আর আলু বেগুন দিয়ে ঝোল করব বললাম, সেই জন্য আলু বেগুনটাও কিন্তু ভেজে নেব। দেখো আমার আলু বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপর কড়াইয়ে আবারও তেল দিয়ে তার মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো। এটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ আর হলুদ। এবার লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর কষানোর পর ভেজে রাখা আলু আর বেগুনটা এর মধ্যে আবারও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর কিছুক্ষণ ভেজে নেব। আর তারপর এর মধ্যে দিয়ে দেবো জল। এবার দেখো জলটা দিয়ে এবার ঝোলটা একটু ফুটে উঠবে। আর ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছ আর বড়িটা দিয়ে দেবো। ব্যাস, রেডি হয়ে গেল আমার পাবদা মাছের ঝোল। এবার এটাকে একটু ফুটে গেলেই নামিয়ে নেব। তো টাটা।